চলুন আজকে নতুন একটি ভিডিও আপনাদের দেখাবো, যেখানে এই মুহূর্তে জাতীয় সড়ক একদম পুরো এই মুহূর্তে পুরো জাম রয়েছে। আর কারা জাম করছে, কি রয়েছে, অবশ্যই আজকে দেখাবো। এবং কি বিক্ষোভ, কি ডেপুটেশন, কোথায় কোন জায়গায় বলে দিচ্ছি। কাকদ্বীপের এই যে বিডিও অফিস রয়েছে, বিডিও অফিসে তারা ডেপুটেশন দিচ্ছে। মিড ডে মিলের যারা কর্মী তারা আজকে ডেপুটেশন দিচ্ছে, আর সেই ডেপুটেশনের ছবিটা আপনাদের দেখাবো আমি। আর যে সময় মহিলারা আসছে তাদের সঙ্গে অবশ্যই কথা হবে। পুরো রাস্তা এই মুহূর্তে যে পুরো জাম রয়েছে, অর্থাৎ রাস্তাটা পুরো তারা জাম করে ফেলেছে। আমি একটু তাদের সঙ্গে কথা বলবো, কারণ তারা বিক্ষোভ আর ডেপুটেশন করছে। তো চলুন আমি সরাসরি যেহেতু দেখাচ্ছি এই মুহূর্তে, তো রাস্তা পুরো দেখেছি কি ডেপুটেশন কি কি রয়েছে, একটু কথা বলে জানাচ্ছি আপনাদেরকে। দিদি কি চলছে আপনাদের আজকে, কি দাবি? আমাদের মিড ডে মিল কর্মীদের আজকে বিক্ষোভ ডেপুটেশন চলছে। আমরা হচ্ছি সমাজের সবথেকে বঞ্চিত, অবহেলিত, নিপীড়িত মহিলা, যারা সরকারি প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য মিড ডে মিল প্রকল্পকে চালিয়ে যাচ্ছে। সেই সমস্ত মিড ডে মিল মেয়েদেরকে সরকার এইভাবে লাঞ্ছিত, বঞ্চিত এবং অবহেলিত করে চলেছে দিনের পর দিন। প্রতি বছর সরকার যে পূজা প্যান্ডেলগুলোতে লক্ষ লক্ষ টাকা দান খয়রাতি করছে, সেই জায়গায় মিড ডে মিল কর্মীদের 12 মাস কাটিয়ে 10 মাসের টাকা দেওয়া হচ্ছে। এমনকি এই উৎসবের সময়, এই পূজার সময়, যেখানে অক্টোবর মাসে, যেখানে প্রত্যেকটা মানুষ তাদের পরিবার, তাদের সন্তানদেরকে নিয়ে আনন্দে মেতে ওঠে, সেখানে মিড ডে মিল কর্মীরা খেতে পায় না। পূজায় একটা কম দামি জামা কাপড় ছেলে মেয়েদের হাতে তুলে দিতে পারে না, গায়ে তুলে দিতে পারে না। তাদেরকে অনাহারে, অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে। এই যে অনিয়ম বা এই অত্যাচার আমরা দিনের পর দিন আর মানব না। আমরা যাচ্ছি বিডিও অফিসে যাব, এবং সঙ্গে সঙ্গে আমাদের এসডি অফিসেও ডেপুটেশন রয়েছে। এছাড়াও আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। সরকার প্রতি বুথে বুথে, পাড়ায় পাড়ায় লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, কিন্তু দিনের পর দিন আমাদেরকে বঞ্চিত রেখেছে। 12 মাস খাটিয়ে 10 মাসের টাকা দেওয়া হচ্ছে। আমার নাম শম্পা পাল মণ্ডল। কি দায়িত্ব রয়েছে? আমরা সারা বাংলা মিড ডে মিল কর্মী মহকুমা ইউনিয়নের আমরা হচ্ছে সম্পাদিকা, সম্পাদক মণ্ডলীর সদস্য। আপনি বলুন, আপনি কি বলুন তো? আমরা একটা সুনির্দিষ্ট দাবিতে আজকে নেমেছি। ভারতবর্ষের এরকম কোথাও আইন নেই যে খাটিয়ে নিয়ে টাকা দেব না। এই মিড ডে মিল কর্মীদের 12 মাস খাটানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানে যারা কাজ করে, শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী, সমসংখ্যক দিন কাজ করেও এদের 12 মাসের বেতন দেওয়া হয়। কিন্তু মিড ডে মিল কর্মীদের 2 মাসের বেতন কেটে নিয়ে মাত্র 10 মাসের বেতন দেওয়া হয়। এমনকি পুজোর মাস অক্টোবর মাসে এদের বেতন দেওয়া হয় না। এবং যখন পুজোর মাসে সকল আনন্দে মাতে, তখন এই মিড ডে মিল মেয়েরা না খেতে পেয়ে তাদের পরিবার আরে দেখতেই পাচ্ছেন একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, আর যার ফলে এই সমস্যাটা হচ্ছে। অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে বলা হচ্ছে যে অ্যাম্বুলেন্সটাকে ছেড়ে দিতে, কারণ এগুলো একটা বড় সমস্যা। কারণ দেখতেই পাচ্ছেন একটা এমার্জেন্সি, এই একটা পরিস্থিতি, যে পরিস্থিতিটা রয়েছে, তারপরেই ধীরে ধীরে এগোচ্ছে মিড ডে মিলের কর্মীরা, যারা আজকে ডেপুটেশন দেবেন তারা এগোচ্ছে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, 2 মাসের বেতন অক্টোবর এবং মে মাসের খাটিয়ে নিয়েও বেতন দেয় না। পুজোর মাসে যখন অন্যরা আনন্দে মাতে, আমরা তখন বেতনটুকুই পাই না, উৎসব তো দূরের কথা। এবং আমরা যখন এই বেতন আমাদের বাচ্চাদের পুজোর কোনো কিছু দেয়া তো দূরের কথা, খেতে দিতে পাই না। আমরা এই পরিবারগুলো বিপর্যয়ের মুখে পড়েছি। পুজোর মাসে অনাহারে, অর্ধাহারে মরবার মতো অবস্থায় পড়েছি। ফলে আমরা আজকের এই স্থানীয় প্রশাসন
মহকুমার দায়িত্বে যারা আছেন তাদের কাছে বুঝে নিতে চাই যে এই অক্টোবর মাসে এই ফ্যামিলিগুলো যাতে না মারা যায়। পুজোর মাসের বেতন আপৎকালীন যে ফান্ড যে তহবিল আছে সেই তহবিল থেকে এই পরিবারগুলোকে বাঁচাতে হবে এবং এসডিও এবং বিডিও কে দায়িত্ব নিয়ে এই মেয়েদের এই পুজোর মাসে বেতন দিতে হবে এবং উৎসব ভাতা দিতে হবে। আপনারা কোথায় যাচ্ছেন এখন? আমরা এখন বিডিও অফিসে যাচ্ছি, এখান থেকে আমরা আবার এসডিও অফিসে যাব এবং এখন যতক্ষণ না আমাদের এই দাবি মানা হবে আমরা রাজপথ ছাড়বো না। আমরা সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন শ্রমিক সংগঠন এই ইউটিউসি নেতৃত্বে এই আন্দোলন গোটা ভারতবর্ষ জুড়ে যেমন গড়ে তুলছি, আজকের এই কাকদ্বীপ মহকুমাতেও আমরা মেয়েরা জড়ো হয়েছি। সেই কারণে আমরা মান দেব, কিন্তু আমাদের এই অধিকার ছাড়বো না। আপনার কি নাম? আমার নাম সুনন্দা পণ্ডা, আমি সভাপতি সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন এই ইউটিউসি অনুমোদিত। অর্থাৎ বুঝতেই পারলেন যে দিদিরা এই মুহূর্তে যেখানে প্রচুর মহিলারা তারা আন্দোলন করছেন, যে তাদের আন্দোলনের কথা তারা বলেছেন, আমরা শোনাচ্ছি আপনাদেরকে। আর এই জায়গাতে আর একটু দেখাই, কারণ আমি ধীরে ধীরে একটু এগোবো, কারণ এখানে এগোতে হবে, আমাকে একটু সামনের দিকে যেতে হবে। তো সামনে যেতে গেলে যা পরিস্থিতি পড়েছে এখানে সব দিদিরা দেখতে পাচ্ছেন, আমি একটু এই দিকে বেরিয়ে পড়ি। হ্যাঁ, তো এই দিকটা বেরিয়ে পড়ি আর আমি একটু দেখাই আপনাদেরকে যে তাদের যে পুজো এসছে, পুজোর সময় যে ডেপুটেশনটা দিচ্ছে। সমস্যা হচ্ছে আপনারা জানেন সবাই যে এই জায়গাটা অর্থাৎ জাতীয় সড়ক থেকে তারা এগোচ্ছে, আমরাও ধীরে ধীরে বিডিও অফিসের দিকে এগোবো আর আপনাদের দেখাবো যে তাদের দাবি কি কি রয়েছে। নিশ্চয়ই আপনারা শুনতেই পাচ্ছেন আর আমি সরাসরি সম্প্রচার করছি, দেখাচ্ছি আপনাদেরকে তারা তাদের দাবির কথাগুলো বলেছে। তো সেগুলো নিশ্চয়ই আমরা বুঝতে পারছেন যে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নে যারা দায়িত্ব রয়েছে, বিক্ষোভ ও ডেপুটেশন আজকে যেহেতু কাকদ্বীপ বিডিও অফিসে, তো তার আগে একটা যে মিছিল সহকারে মহিলারা যে আসছে সে ছবি যেমন দেখাচ্ছি আমরা দেখে বুঝতে পারছেন। অর্থাৎ বুঝতেই পারছেন যে এখানে এই যে হচ্ছে যে মিছিলটা চলছে, মিছিলটা আস্তে আস্তে আমি মিছিলের সঙ্গে সঙ্গে যাচ্ছি আর আপনাদের দেখাবো। তবে ওই দূরে দেখতে পাচ্ছি একটা গেট রয়েছে, ওই গেটটা কিন্তু ইতিমধ্যে প্রায় মনে হয় বন্ধ করা হচ্ছে, যাতে এই মহিলারা যাওয়ার আগে সেই গেটের তালা দেওয়া হচ্ছে সম্ভবত। আমি না গেলে বুঝতে পারবো না, দেখাবো নিশ্চয়ই কি করা হচ্ছে না করা হচ্ছে। তবে এই যে মহিলারা আসছে সেটা দেখে বুঝতে পারছেন যে এই মহিলাদের মিছিল কিন্তু চলছে। চলুন আমি দেখাতে থাকি আপনাদেরকে, যে বুঝতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন অনেক মহিলারা তারা জড়ো হয়েছে আজকে তাদের সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে যে বিক্ষোভ করছে, সেটা কাকদ্বীপ বিডিও অফিসে যেটা হবে এবং সেখানে যে পরিস্থিতিটা দেখে বুঝতে পারছেন এবং মহিলারা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে, আমরাও ধীরে ধীরে এগোচ্ছি, আপনাদের দেখাবো, সেই ছবিগুলো দেখাবো আপনাদের। তো বুঝতেই পারছেন এই যে তো ছবিটা দেখে বুঝতে পারছেন বড় মিছিল একটা আসছে কাকদ্বীপ বিডিও অফিসের দিকে, সেই ছবিটা কিন্তু আমরা দেখাচ্ছি আর যেতে যেতে বুঝতেই পারছেন। এই হচ্ছে কাকদ্বীপ বিডিও অফিস, কাকদ্বীপ বিডিও অফিস এইটা, অর্থাৎ এই বিডিও অফিসে এই যে দেখতে পাচ্ছেন আমিও এগোচ্ছি, আপনাদের দেখাবো নিশ্চয়ই যারা আসছে তাদের কী দাবি দেওয়া রয়েছে তারা নিশ্চয়ই বলেছে। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই বিডিও অফিসে এই জায়গাতে তো আমি এগিয়ে যাই, ধীরে ধীরে এগোবো, কোথায় রাস্তাটা তো দেখতে পাচ্ছি না। তো মেয়েরা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে, আমিও এটা সরাসরি সম্প্রচার করছি, দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে আসছে ধীরে ধীরে মহিলারা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে, দেখতেই পাচ্ছেন অনেক মহিলারা তারা আসছে আর ছবিটা দেখতে পাচ্ছেন এই যে, তো এই ছবিটা আপনাদের দেখাচ্ছি সরাসরি। তো এই মহিলারা তারা গেটের কাছে আটকে পড়েছে। তো এই যে কাকদ্বীপ বিডিও অফিস, এই বিডিও অফিসের সামনে যে গেটটা রয়েছে সেই গেটের কাছে যথারীতি অনেক মহিলারা জমায়েত হয়েছে আর সেই ছবিটা দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছেন। তো
দেখতেই পাচ্ছেন এই মহিলারা তারা কিন্তু এসে গেটের কাছে দাঁড়িয়ে পড়েছে। তাদের যে সমস্ত দাবি সেই দাবিগুলো তারা বলছে, তো সেগুলো আমরা তারা আমাদের ক্যামেরার সামনে ক্যামেরার মুখোমুখিও বলেছিল, সেটাও আমরা দেখিয়েছিলাম। আর এখন আমরা সরাসরি এই যে গেটের কাছে তারা জমায়েত হয়েছে, আর গেটের কাছে তারা যেহেতু দাঁড়িয়ে পড়েছে, আর আমি সেই ছবিটা দেখাচ্ছি। এইটা কাকদ্বীপ বিডিও অফিস, আর কাকদ্বীপ বিডিও অফিসের ঠিক গেটে প্রচুর মহিলারা তারা দাঁড়িয়ে পড়েছে এবং তাদের একাধিক দাবি নিয়ে তারা যে আন্দোলন করছেন সেটা সরাসরি যেহেতু দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি। প্রচুর মহিলারা এসছেন, তো মহিলাদের একাধিক দাবি। আর এই গেটটা দেখতে পাচ্ছেন, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই গেটের কাছে এসছেন, দেখতেই পাচ্ছেন। হ্যালো, আমরা দায়িত্বশীল প্রশাসনকে চাই। কেন আটকে দেওয়া হলো? তো এই অমর্যাদাকর পরিস্থিতি কেন করা হলো? প্রশাসনকে জবাব দিতে হবে। বুঝতেই পারছেন, একটা দেখাই আবার। তো ব্যাপারটা দেখে বুঝতে পারছেন, আমি দেখাচ্ছি যেহেতু কাকদ্বীপ বিডিও অফিসের সামনে সমস্ত মহিলারা তারা দাঁড়িয়ে পড়েছে এবং তারপর তাদের যে ডেপুটেশন সেই ডেপুটেশন কিন্তু চলছে। আর আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি, সরাসরি লাইভটা দেখছেন, বুঝতেই পারছেন এই লাইভ চলছে, দেখেই বুঝতে পারছেন। তো কি পরিস্থিতি হচ্ছে দিদি, কি পরিস্থিতি হচ্ছে এখন? আমাদের এখানটায় ঢুকতে দিচ্ছে না, আইনের লোক সব দরজা বন্ধ করে দিয়েছে গেট। আমাদেরকে মিড ডে মিল কর্মীদেরকে আমরা এসছি বিডিও সাহেবের কাছে আমাদের প্রস্তাব নিয়ে, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। আপনারা ডেপুটেশন দিতে এসেছেন? হ্যাঁ। কি নাম আপনার, কি নাম দিদি? আমার নাম গৌরী বাগ। কি দায়িত্বে রয়েছেন? দায়িত্বে রয়েছে মিড ডে মিলে। অর্থাৎ বোঝা গেল যে এই জায়গায় এসে তারা যে দাবি করছে সেই দাবিটা কিন্তু আমি দেখাচ্ছি, লাইভে দেখাচ্ছি, আপনারা লাইভটাও দেখছেন। আর এই কারণেই তারা যে দাবিগুলো নিয়ে এসছে, আর সামনে একটা গেট রয়েছে বিডিও অফিসের সামনে, গেটটা যেহেতু তারা বলছে যে আটকে দেওয়া হয়েছে, তো আমি এখান থেকেই দেখাচ্ছি। আর এখান থেকে দেখে বুঝতে পারছেন সম্ভবত মহিলারা যেহেতু দাঁড়িয়ে রয়েছে, তাহলে গেটটা আটকে দেওয়া হয়েছে। কারণ তাদের যে ডেপুটেশন সেই কীভাবে হবে না হবে, যারা প্রশাসনের দায়িত্ব রয়েছে তারা নিশ্চয়ই জানবেন। আমি যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে, দেখে বুঝতে পারছেন। আর এই ছবিটা দেখে এখানে যারা মিড ডে মিল কর্মীরা তারা এসছেন এবং তারা তাদের একাধিক দাবি নিয়ে এসছেন, সেই দাবিগুলো কতটা কি পূরণ হবে জানি না, তবে আমরা আপনাদের কাছে এই ছবিটা তুলে ধরছি, দেখেও বুঝতে পারছেন। কারণ আমি যখনই কোনো জায়গায় পৌঁছে যাই আর আপনাদের সেই খবরই তুলে ধরি, আর সেই জায়গায় দাঁড়িয়ে এখনও দেখাচ্ছি দিদিরা সব দাঁড়িয়ে রয়েছে, কারণ সবাই এসছেন। আর আমি প্রথমে সামনে থেকে দেখিয়েছিলাম অনেকে যা দাবি ছিল, সেই দাবিগুলো ওনারা বলেছে, সেই দাবিগুলোও তো আমি আপনাদের শুনিয়েছি। তো তার পাশাপাশি যেহেতু এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রচুর মহিলারা তারা কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে পড়েছে। আপনারা দেখছেন, অনেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন আমি বুঝতে পারছি, আপনারা অনেকেই দেখছেন। তো এই যে দাবি মিড ডে মিলের কর্মীদের স্থায়ী সরকারি স্বীকৃতি মর্যাদা দিতে হবে, তারা যে দাবিটা করেছে এবং সেটা এই বোর্ডে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে লেখা রয়েছে, এই লেখার পরে তারা এক এক করে আসছে। তবে এই জায়গাতে এসে দেখলাম যে এর আগে রাস্তার উপরে অনেকটাই যানজট সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু তারপরেই আবার যখন ভেতরের দিকে আসা হলো, তো সেখানে এই গেটের কাছে এসে তারা দাঁড়িয়ে পড়েছে এবং তারা আন্দোলন করছে, তাদের একাধিক দাবির কথা বলছে। তো সেটা আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছেন আমি যেহেতু লাইভ করছি, আর লাইভে অনেকেই দেখছেন যে তাদের কি দাবি রয়েছে। নিশ্চয়ই একটু আস্তে আস্তে করে ওই মাইকে বলছে, ওটা একটু শোনাই আপনাদেরকে, শুনতে থাকুন, আমি দেখাতে থাকি আপনাদেরকে। এই কি সামনে একটু বুঝতেই পাচ্ছেন, আমি এখান থেকেই দেখাই, কারণ এই জায়গা থেকে অনেক মহিলারা, আর প্রচুর গরম পড়েছে, বুঝতে পারছেন এই গরমটা যখন পড়েছে, আর এই গরমে সত্যি এই সময়টা যে সেই তাপদাহ চলছে, যেন দাঁড়ানো যাচ্ছে না, তবুও চেষ্টা করছি আপনাদের দেখাতে। আর আপনারা দেখছেন, অনেকে এই ছবিটা দেখছেন, যেহেতু এই গেটের কাছেই যে দেখতেই পাচ্ছেন। তো দেখুন কি হয়, নিশ্চয়ই তারা ডেপুটেশনে যাবেন কি যাবে না, সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে যে তারা এখনও পর্যন্ত গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে। গেট যেহেতু বন্ধ রয়েছে, এই বিডিও অফিসের যে গেটটি রয়েছে সামনে, সেটা বন্ধ রয়েছে এখনও পর্যন্ত, কোনো রকমে সেই রকম খোলার কোনো পরিস্থিতি দেখিনি যদিও, তবে দেখতেই পাচ্ছেন। আর ওখানে মহিলারা সবাই কিন্তু গরমের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, কেউ বসে পড়েছে, দেখেছেন অনেকে বসে পড়েছে। তবে এইভাবে প্রত্যেকে হাতে করে একটা প্লাকার্ড রয়েছে, তো আমি আপনাদের দেখাচ্ছি।
তো যাই হোক, মোটামুটি এই জায়গাতে আপনারা দেখে বুঝতে পারছেন যে আর যেহেতু চলছে, এখনো পর্যন্ত আন্দোলন চলছে। তো এই যে এখনো পর্যন্ত তারা আন্দোলন করছে, আর আমি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গাতেই বিডিও অফিসের সামনে। আর দেখে বুঝতে পারছেন যে আন্দোলন তাদের একাধিক দাবি দাবা তারা বলেছিল। অনেকে দেখবেন এখানে আমি একটা ছবি দেখাই, এই রোদে প্রচণ্ড রোদ, আর সেই রোদে এই দেখেছেন, এই রোদে এই দেখেছেন সব বসে পড়েছেন, সব এই যে দেখতে পাচ্ছেন সব বসে পড়েছে। আমিও দেখাচ্ছি, কারণ প্রচণ্ড গরম। আর সব দাবি, যে দাবিগুলো ছিল সে দাবির কথাও বলেছেন, আর সেগুলো আমি তুলে ধরেছি, দেখিয়েছিলাম। আপনারা নিশ্চয়ই সরাসরি দেখছিলেন, আমি এখনও লাইভ করছি, লাইভে রয়েছি, আপনাদের দেখাচ্ছি। এই কারণে যে এই জায়গাতে এখনো পর্যন্ত যে পরিস্থিতি, তাতে করে কোনো গেট খোলা হয়নি, কারণ তারা দাঁড়িয়ে রয়েছে, বসে পড়েছে কেউ, কারণ অনেকটাই গরমে তারা হেঁটে হেঁটে আসছে। তাদের একাধিক দাবি সেগুলোও জানিয়েছে, আমি সেগুলোও তুলে ধরেছিলাম। আর এই যেহেতু এই জায়গা অর্থাৎ কাকদ্বীপ বিডিও অফিসের সামনে যে গেটটা রয়েছে, সে গেটটা কিন্তু বন্ধ রয়েছে এখনো পর্যন্ত। তারা দাঁড়িয়ে রয়েছে, দেখলাম অনেকে বসে পড়েছে। তো এই আন্দোলন কতক্ষণ পর্যন্ত চলে সেটাই এখন দেখার, আপনারা দেখতে থাকুন। আমি নিশ্চয়ই আপনাদের দেখাতে থাকবো যে এখানে যারা ডেপুটেশন দিতে এসছে তারা কি পরিস্থিতির উপরে রয়েছে, সেটা যেমন দেখাচ্ছি, তার সঙ্গে কখন ডেপুটেশন তারা দেয় সেটাও দেখাবো। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কাকদ্বীপ বিডিও অফিস। কাকদ্বীপ বিডিও অফিসটা দেখতে পাচ্ছেন। এটা আমার দিকে ঘুরিয়ে উল্টো দিকে রেখেছি, এবার একটু ঘুরিয়ে নিয়ে ওদিকে দেখাচ্ছি আপনাদের। এবারে ঘুরিয়ে আপনাদের দেখাই, ক্যামেরাটা আমি ঘুরিয়ে দিচ্ছি। ক্যামেরা ঘুরিয়ে দিলাম। আর ওদিকে গেলে প্রচুর রোদে তো আমি দাঁড়াতে পারছি না, অনেকক্ষণ থেকেই দেখতে পাচ্ছি যে রোদে কিন্তু অনেকেই বসে পড়েছে। দেখুন বসে পড়েছে রোদে, এই যে রোদে অনেকে এক সাইডে বসে পড়েছে। তো এই রোদের মধ্যে কেউ আবার হাওয়া করছে, দেখেছেন এই যে হাওয়া করছে, হাওয়া করছেন হাত দিয়ে, বুঝতে পারছেন। প্রচণ্ড গরম তো, তার জন্য এই যে হাতে যেটা নিয়ে দাবি দাবা নিয়ে এসেছিল ওটা নিয়ে হাওয়া করছে, দেখুন এই যে হাওয়া করছে। ঠিক আছে, কি করবে এখন গরমে। তো এই যে হাওয়া হচ্ছে, ছবিটা দেখে বুঝতেই পারছেন। এই দেখুন মাঝে মাঝে হাঁপিয়ে পড়ছে, তার জন্য হাওয়াটা করছে দিদি। আমিও দেখাচ্ছি, আপনারাও দেখছেন, বুঝতে পারছেন। আর আমি আপনাদের দেখাতে থাকি, আপনারা দেখতেও থাকুন। আমি সরাসরি যেহেতু দেখাচ্ছি, এখানে অনেক মহিলারা তারা কিন্তু দাঁড়িয়ে পড়েছে। তো যাই হোক, তারা গরমে কেউ এই যে সব গরমে কিন্তু বসে গেছে, দেখুন কি করবে, এত গরমে হাঁপিয়ে পড়েছে, সব বসে পড়েছে। কি করছে, কি দিচ্ছে না, আপত্তি করছি, আমাদের ঢুকতে দিচ্ছে না, গেটে চাবি দিয়ে দিয়েছে, আমাদের মোটে ঢুকতে দিচ্ছে না। সবার মিড ডে মিল বাড়ছে, সবার কাজকর্ম টাকা বাড়ছে, আমাদের মিড ডে মিল কেন বাড়বে না? আমরা আপত্তি করছি, আমাদের ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, অফিস ঢুকতে দিচ্ছে না, বিডিও অফিসের লোকেরা ঢুকতে দিচ্ছে না, তালা মেরে দিয়েছে। আমরা বাইরে দাঁড়িয়ে আছি। কি নাম আপনার? আসমিনা বিবি। বোঝা গেল বাইরে দাঁড়িয়ে রয়েছে, একাধিক অভিযোগ রয়েছে, তারা অভিযোগগুলো করছে যে আমাদের ঢুকতে দিচ্ছে না, তালা বন্ধ করে দিয়েছে। তো পরিস্থিতিটা এই জায়গায় এইরকম একটা পরিস্থিতি রয়েছে, আমরা দাঁড়িয়েও রয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখে বুঝতেই পারছেন, দেখুন কি পরিস্থিতি হয়, কি হয়। আর ছবিটা দেখে বুঝতে পারছেন, আমি আপনাদের দেখাচ্ছি। এইখানেই কাকদ্বীপ বিডিও অফিস, আর এই বিডিও অফিস থেকেই যেহেতু সরাসরি দেখাচ্ছি, দেখে বুঝতে পারছেন ওখানে এই দাবি দাবা পেশ চলছে। তো আমি এখান থেকেই দেখাচ্ছি আপনাদেরকে, তো দেখতে থাকুন। তো এটা দেখে বুঝতে পারছেন। তো আমার মনে হয় যে এখান থেকেই বুঝতেই পারছেন, এটা শুনতেই পাচ্ছেন কি বলছে। তো এটা হচ্ছে কাকদ্বীপ, এই যে রোডটা দেখছেন এটা কাকদ্বীপ, এটা কাকদ্বীপ বিডিও অফিসে আসার রোড। আর এই রোড থেকেই আর কাকদ্বীপে এই জায়গা বিডিও অফিসে চলে আসতে পারেন। আর এখানে যারা মহিলারা তারা কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে। আর এই ছবিটা যখন সরাসরি দেখাচ্ছি, অনেকে অনেক প্রশ্ন করেন, অনেক কথা বলেন। তারা যখন খবর পরিবেশন করা হয়, যেই খবরের সত্যতা যাচাই করে যখন পরিবেশন হয়, তখন কিন্তু আপনিও সাংবাদিক,
আপনার বাড়ির কাছে যদি আপনার এমন কিছু খবর থাকে, আপনি যখন খবর পরিবেশন করবেন, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বলা হয় যে আপনিও রিপোর্টার, কিন্তু আপনাকে সেই খবরটার সত্যতা যাচাই করে খবরটা পরিবেশন করতে হবে। তো এই ব্যাপারে অনেকেই মতামত দেন, তবে সেগুলো কিন্তু আপনিও ভেবে চিন্তা ভাবনা করে নিশ্চয়ই আপনারা বলতে পারেন। তবে যাই হোক, আমি যে খবরটা দেখাচ্ছি, খবরটা দেখেই বুঝতে পারছেন যে এখানে মহিলারা কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে, অনেকেই দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারছেন। জল খাচ্ছে, গরমে জল খাচ্ছে মাসি, গরমে জল খাচ্ছে। দেখুন, আমি একটু জল খাওয়াটা দেখাই। গরম কি হাঁপিয়ে পড়েছেন? হ্যাঁ হ্যাঁ বাবা, যে গরমে মিড ডে মিলের কাজ করে মানে টাকা কি পাবো, আমাকে মৃত্যু মনেও রাস্তায় হবে। রাস্তায় মৃত্যু হয়ে যেত আজকে, রাস্তায় এখন ঠেলাঠেলি করে মৃত্যু হয়ে যাচ্ছে আমাদের। আর এই বসি রেখেছে, গেট বন্ধ করতেছে, ই কিসের? হ্যাঁ, কলকাতা হলে আজকুন দেখতে মারপিট হয়ে যেত। আপনারা কি চাইছেন এখন? এখন আমরা চাইছি দু মাসে মাইনে পাইনি মিড মিলে। আপনাদের ডেপুটেশন দিতে এসেছেন? হ্যাঁ, তা দিতে এসছি, বন্ধ করে দেবে কেন? কারা বন্ধ করেছে? গেটটা বন্ধ করেছে কে? কারা বন্ধ করেছে? তা আমরা জানি। বিডি সাহেব। কি নাম আপনার? দীপালি মন্ডল। কি করবি? আমরা রান্না করি মিড মিলে। মিড ডে মিলে যারা রান্না করে তাদের একাধিক অভিযোগ, তারা এইভাবে বলছে, কারণ তারা বলছে যে গেটটা বন্ধ করে দেওয়ার ফলে তাদের অনেকটাই সমস্যা হচ্ছে, তারা ভেতরে যেতে পারছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেখানে ডেপুটেশনের কথা বলা হয়েছে, আমি দেখলাম ওখানে একটা ব্যানারে লেখা রয়েছে যে ডেপুটেশন রয়েছে তার একাধিক দাবিতে। তো সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী দেখা যায় যে 2-4 জন 5 জন মিলে একটা ডেপুটেশন দিতে যায়, বা তারা সেই ডেপুটেশনটা সেখানে পৌঁছে দেয়। কিন্তু এইরকম একটা পরিস্থিতির উপরে যদি সবাই বলে একেবারে অফিসে চলে যাব বা রাস্তা পুরো জাম করে দেবো অন্যের অসুবিধে করে, সেটা কিন্তু হয় না। কারণ প্রত্যেকের ক্ষেত্রে সবার রাস্তাতে চলার অধিকার যেমন রয়েছে, কারুর অসুবিধে করে হয়তো অ্যাম্বুলেন্সটা একটু আগেই তারা যেতে চাইছিল, তো সেটা আমরা দেখিয়েছিলাম যে অ্যাম্বুলেন্সটাকে তাকে ছাড়তে হবে, কারণ এই কারণে সেটা ছিল গুরুত্বপূর্ণ। তো অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকের দিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। এই চিন্তাভাবনা কিন্তু আপনি যখন রাস্তায় হাঁটবেন, আমি যখন রাস্তায় হাঁটবো, আমরা একে অপরের দিকে চিন্তাভাবনা করব, কারণ কারুর যাতে না কোনো অসুবিধে হয় সেদিকেও নজর রাখতে হবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে এই কথা বলার কারণ একটাই, যে আপনারা যেভাবে দাবি থাকবে, আন্দোলন থাকবে, এগুলো তো চলেই। কারণ আজকের এই রাস্তায় হয়েছে, অন্য রাস্তাও এইভাবে হতে পারে, কিন্তু যেটা মূলত প্রয়োজন, যেটা নিয়ে আলোচনা, সেটারই নিয়েই আসা। আর সেই হিসাবে এখনো পর্যন্ত যারা দাঁড়িয়ে রয়েছে তাদের ছবি কিন্তু আমি এইভাবেই দেখাচ্ছি, তারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। তাদের কথাগুলো আমরা শুনিয়েছিলাম আপনাদেরকে, এখনো শোনাচ্ছি, দেখতেই পাচ্ছেন সরাসরি। আপনারা অনেকেই দেখছেন, কোথা থেকে দেখছেন নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল আপনাদের কাছে পৌঁছে যায়। আমি তো পৌঁছে গেছিলাম, আজকের ভিডিও অফিস থেকে সরাসরি সম্প্রচার করছি আর দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে থাকুন কি পরিস্থিতি হয়। চলুন আমরা ওই যে যাচ্ছি ধীরে ধীরে, ওখানে একটা কিছু হচ্ছে, দেখাই আপনাদেরকে। কিছু একটা আলোচনা হলো। তো অনেকেই বাইরে, অফিস কর্মীরাও বাইরে আটকে পড়েছে, তারাও ভেতরে যেতে পারছে না, কারণ গেটটা বন্ধ হওয়ার ফলে। তো এখানে অফিস কর্মী যারা রয়েছে তারাও কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে পড়েছে, তারাও অনুরোধ করছে যে যদি গেটটা খোলা হয় তারাও ভেতরে যেতে পারবে। তবে এখানে যারা ডেপুটেশন দিতে এসছে তারা নিশ্চয়ই 2-4 জন 5 জন ডেপুটেশন অবশ্যই দিতে পারে, কারণ সেরকম একটা পরিস্থিতি। তবে কি বলছে না বলছে আমরা তো ওখান থেকে শুনতে পাচ্ছি না, তবে যদি শোনা যেত কিছু একটা বলছে, নিশ্চয়ই শোনা নিশ্চয়ই যাবে। তবে যেহেতু সরাসরি দেখাচ্ছি, অনেকেই দেখছেন, আপনারা অনেকেই দেখছেন, আমি দেখতে পাচ্ছি। কোথা থেকে দেখছেন আপনারা? একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর আমরা চেষ্টা করি এই গরমের মধ্যে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের লাইভ দেখাচ্ছি, কারণ এইরকম একটা পরিস্থিতির উপরে আমি যেখানেই যাই সেখানে পৌঁছাই, সেখানে আপনাদেরকে এইরকম ভিডিও তুলে ধরি আর দেখাই আপনাদেরকে যে এলাকায় অনেক কিছু ঘটনা ঘটে, সেগুলোও যেমন তুলে ধরি। তার পাশাপাশি আজকের যে ডেপুটেশনটা ছিল সারা বাংলা মিড ডে মিলের, তাদের সেই যে ডেপুটেশনটা, তার ছবিও আমি রাস্তা থেকে, অর্থাৎ জাতীয় সড়ক থেকে মানে একদম বিডিও অফিসের গেট পর্যন্ত পৌঁছেছি, আর এখান থেকেই সরাসরি দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, আমি দেখাতে থাকি। অনেকেই দাঁড়িয়ে রয়েছে, চলুন একটু এদিকটা দেখাই। তো পরিস্থিতি কি হয় দেখা যাক। এখানে সব বসে পড়েছে, এই দেখেছেন, সব বসে পড়েছে, এই বসে পড়েছে।
আর সকাল থেকে 9টার দিকে আমরা বেরোছি এই আন্দোলনে। আমাদের সেই সকাল 9টায় 10টায় ঢুকে আমরা সারাদিন রান্না করি, খন্তি লাগি আমাদের আমরা সেই যেটুকু শ্রমিক করি আমরা সেটুকু পরিশ্রমের আমাদের কোনো দাম নেই। তাহলে এখন আমরা এই অফিসে এসেছি কেন আমাদের বিডিও সাহেব আটকিয়ে দিয়েছেন। হ্যাঁ, কি নাম? পুষ্প চক্রবর্তী। অর্থাৎ বোঝা গেল যে অনেক একাধিক অভিযোগ উঠে আসছে, ধীরে ধীরে উঠে আসছে, সেগুলো যেমন দেখাচ্ছি। তো অভিযোগটা হচ্ছে যে তাদের গেটে আটকেছে, এরকম একটা অভিযোগ তাদের, যেহেতু দেখতেও পাচ্ছি গেটটা বন্ধ রয়েছে। তবে এখানে অনেক অফিসের টিম রয়েছে, তারাও ভেতরে যেতে পারছে না, এটা সমস্যায় পড়েছে। দেখতেই পাচ্ছেন যে অফিস টিম রয়েছে, তারাও ভেতরে যেতে পারছে না। তো ছবিটা দেখুন, আমি দেখাই আপনাদেরকে। এই জায়গাটা একটু দাঁড়িয়েই দেখাচ্ছি। আমার এই জায়গাটায় তো এই জায়গাটায় একটা পরিস্থিতি হয়েছে। যারা অফিস টিম তারাও কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে পড়েছে, কারণ তারাও ভেতরে যেতে পারছে না। তবে কি সিস্টেম রয়েছে দেখা যাক কি হয়। তো সিস্টেম নিশ্চয়ই একটা তো রয়েছে, সেই সিস্টেমে হয়তো যাবে বা তারা ভেতরে গিয়ে হয়তো আলোচনা করবে। তো সেক্ষেত্রে আমি ছবিটা কেন দেখাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেকেই দাঁড়িয়ে পড়েছে, কেউ বসে পড়েছে, অত্যাধিক গরম রয়েছে, আর গরমের ফলে তা নাজেহাল হয়ে যাচ্ছে। তো কি সমস্যা দেখতেই পাচ্ছেন। তো দেখুন কি হচ্ছে, আপনারা দেখতেই থাকুন, আমি দেখাতে থাকি আপনাদেরকে এরকম একটা পরিস্থিতি। তো দেখাচ্ছি যে এটা হঠাৎ করে পরিস্থিতি চলছে, তো সবাই বসে পড়েছে। আর এইরকম একটা পরিস্থিতির উপরে এই জায়গাটা গেটটা বন্ধ রয়েছে, এখন অনেকেই রয়েছে যারা অফিস স্টাফও রয়েছে, তারাও গিয়ে পৌঁছতে পারছে না। সেটাও একটা সমস্যার কারণ, কারণ গেট বন্ধ হয়ে গেলে তো যারা বাইরে এসেছিল কাজের জন্য তারাও ঠিক ভেতরে যেতে পারছে না। এখান থেকে দেখাচ্ছি, দেখে বুঝতে পারছি। তো ছবিটা দেখছেন, এটা কাকদ্বীপ বিডিও অফিস। আর এখান থেকে রোদে অনেকেই দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো দেখতে থাকুন, আমিও দেখাতে থাকি আপনাদেরকে কি পরিস্থিতি হয়, কি সমস্যার সমাধান হয়। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে সমস্যা তো একটা অবশ্যই হবে, তবে সেটা এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। অনেকেই দাঁড়িয়ে রয়েছেন, দেখতেই পাচ্ছেন, সব দাঁড়িয়ে পড়েছে। তো এরকম একটা পরিস্থিতির উপরে তো বাইরে সবাই দাঁড়িয়ে পড়েছে। আর এখনো পর্যন্ত মনে হয় কোনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত হয়েছে কিনা জানি না। হ্যাঁ, প্রতিনিধি হিসাবে যাই হোক, তো এইভাবে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। এরকম একটা পরিস্থিতি। তো কি চলছে, তো এখনো পর্যন্ত সেই গেটটার অনেকেই দাঁড়িয়ে রয়েছে। তো দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন, কিছু আলাপ আলোচনা চলছে। তো কি আলাপ আলোচনা চলছে এখান থেকে বোঝা যাচ্ছে না, তবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। অনেকে এই দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে। তো তারা তাদের দাবি দাবা নিশ্চয়ই তারা বলবে, তবে এখনো পর্যন্ত সেই গেটেই আটকে রয়েছে অনেকেই। তো চলুন দেখাতে থাকি আপনাদেরকে। তো
বলছেন ঢুকতে পারছি না, বাইরে আছি, আপনি কি ভিতরে আছেন? তো এটা তো একটা বড় সমস্যা, কারণ যাদের জন্য আজকের গেটটা আটকেছে, কিন্তু যারা সরকারি কর্মচারী তারা ভেতরে যেতে পারছে না, এটা আরও বড় সমস্যা। কারণ যাদের অফিসে কাজ রয়েছে তারাও সমস্যায় পড়েছে। অফিসে যেতে হবে তো, কি করে যাবে? হ্যাঁ, অনেক হায়ারিং আছে, যেতে পারছি। এই তো বিকালে আমাদের 3টের দিকে। গেট তো বন্ধ রয়েছে। হ্যাঁ, গেট বন্ধ হচ্ছে, আমরা যেতে পারছি না। ডেপুটেশন দিতে আসেননি? না না স্যার, স্যার শুনুন, আমার বাড়ি পাথর প্রতিমাতে। পাথর প্রতিমা অত্যন্ত পিছিয়ে থাকা এরিয়া। আমাদের আজকে হিয়ারিং আছে কাকদ্বীপ এসডিএল এর অফিসে। আমাদের ডাক ছিল 1টাতে, আমরা যথারীতি পৌঁছেছি 20-25 মিনিট আগে, 1টা বাজতে অনেক আগে পৌঁছে গেছি। কিন্তু সেক্ষেত্রে এই ডেপুটেশনকে কেন্দ্র করে আমরা ভিতরে যেতে পারছি না। আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে এসডিএল এর অফিসের যিনি দায়িত্বে আছেন বা যিনার সঙ্গে প্রয়োজন হিয়ারিং এ নোটিশ করেছিলেন, ওনাকে ফোন করলাম। উনি বলছেন যে ওয়েট করুন, দেখছি কি করা যায়। তো আমি বলছি কি স্যার, এই হ্যারাসমেন্ট থেকে কি করে রেহাই মানে মুক্তি পাওয়া যাবে বা আজকে হিয়ারিংটা কি করে অ্যাটেন্ড করা যাবে তার সুব্যবস্থা করার জন্য আমি পাথর প্রতিমা অঞ্চলের কিশোরীনগর মৌজার গ্রামের বাসিন্দা সুকুমার জানাই বলছি স্যার, এই দ্রুত যাতে করে এই অবরোধ ওঠে এবং এসডিএল এর অফিসে যারা আমরা কাজে নিয়ে জমি ভূমির কাজে এসছি সেই কাজ যাতে ত্বরান্বিত হয় বা আমরা কাজ করতে পারি, তার জন্য সম্পূর্ণ সহযোগিতা করার জন্য এখানকার কর্তৃপক্ষের কাছে আমি আবেদন জানাচ্ছি। তো বুঝতেই পারছেন, যারা প্রকৃত ভেতরে যাবে, মানে যাদের আসার কথা, যাদের ডাকা হয়েছে তারা যেতে পারছে না। হয়তো একটা ডেপুটেশন চলছে, তাদের আন্দোলন চলছে, দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি, সরাসরি দেখছেন, লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা আপনারা অনেকে দেখছেন, কিন্তু সমস্যায় এখন পড়েছেন যারা অফিসে যাবে, সেই অফিসে যেতে গিয়ে তাদের এখন সমস্যায়, এটা বড় সমস্যা চলছে। কারণ যারা প্রকৃত অফিসে যাবে, এই ডেপুটেশন যদি চলতে থাকে তারা অফিসে যাবে কি করে? কারণ তার এই ডেপুটেশন ইতিমধ্যে প্রশাসনের যারা কর্মকর্তা তারা এসেছেন, এই দেখতেই পাচ্ছি যে কি সমস্যা হয়েছে, কি হচ্ছে দেখাচ্ছি। এই যে দেখা যাক, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই একটা পরিস্থিতি চলছে। তো প্রশাসন যত সময় নেবে আন্দোলন তত দীর্ঘ হবে। প্রশাসন যত সময় নেবে আন্দোলন তত দীর্ঘ হবে। সারা বাংলা মিডিল কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, AUTUC জিন্দাবাদ। এই দাবিতে আন্দোলন চলছে, পুজোর বোনাসের দাবিতে আন্দোলন চলছে, বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে, AUTUCর দাবিতে আন্দোলন চলছে, AUTUC জিন্দাবাদ, সারা বাংলা মিডিল কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, AUTUC জিন্দাবাদ। কোন অজুহাতে কোন মিডিল কর্মীকে ছাঁটাই করা চলবে না, কোন অজুহাতে কোন গ্রুপকে ছাঁটাই করা চলবে না। এই দাবিতে আন্দোলন চলছে, অবিলম্বে মিডিল কর্মীদের বরাদ্দ বৃদ্ধি করতে হবে, অবিলম্বে মিডিল কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে। 12 মাস কাটিয়ে 10 মাসের বেতন দেওয়া হচ্ছে কেন? কেন্দ্র রাজ্য জবাব চাই। 12 মাস কাটিয়ে 10 মাসের বেতন দেওয়া হচ্ছে কেন? কেন্দ্র রাজ্য জবাব চাই। এই দাবিতে আন্দোলন চলছে, মিডিল কর্মীদের অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে, এই দাবিতে আন্দোলন চলছে। অবিলম্বে আপাতকালীন তহবিল থেকে মিডিল কর্মীদের অক্টোবর মাসের বেতন দিতে হবে, আপাতকালীন তহবিল থেকে মিডিল কর্মীদের অক্টোবর মাসের বেতন দিতে হবে।
হবে, মিড ডে মিল কর্মীদের সামাজিক স্বীকৃতি দিতে হবে, মিড ডে মিল কর্মীদের খাদ্য বরাদ্দ করতে হবে। এই দাবিতে আন্দোলন চলছে, এই দাবিতে আন্দোলন চলছে। মিড ডে মিল কর্মীদের 10 মাসে নয় 12 মাসের বেতন দিতে হবে। 12 মাস কাটিয়ে 10 মাসের বেতন দেওয়া হচ্ছে কেন? কেন্দ্র রাজ্য জবাব চাই। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গ সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সংগঠক বেনি দত্ত। আমি এখনই যাবে না, নির্দেশ না পেলে যাবে না। আমাদেরকে দিলে ভিডিও কে কে নাম কি, কোথায় স্কুল? আচ্ছা ঠিক আছে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সংগঠক বেনি দত্ত। আমরা বলছিলাম আমরা দাবি করছিলাম না করে এবারে সবাই বসে পড়েছে, বসে পড়েছে মানে দেখতে পাচ্ছেন এবারে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন সব বসে পড়েছে, বসে পড়েছে, বসে পড়েছে। এবারে যারা যাবে ভেতরে, 5 জন যাব, আমি তাদেরকে এখানে এগিয়ে আসতে বলছি। শিল্পী দি, সুষমা দি, কি হলো কি অনিন্দিতা দি, শিবানী দি এবং সুনন্দা পণ্ডা। আপনারা গেট খুলছেন, আপনারা এগিয়ে আসবেন। শিল্পী দি, সুষমা দি, অনিন্দিতা দিদি আর শিবানী দি, শিবানী পান্ডে আর সুনন্দা পণ্ডা। অবশেষে যারা আমি ভেতরে গিয়ে বলছি এসডিও তে যাওয়ার ব্যাপারটা ওনারা কি ব্যবস্থা করলেন, তাহলে না হলে আমাদের প্রতিনিধি যাবে সেইভাবে করবেন। প্রতিনিধিরা যাচ্ছেন আর সেই প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা হবে, তারপরেই কি সিদ্ধান্ত হলো নিশ্চয়ই কাকদ্বীপ মহকুমা থেকে আগত মিড ডে মিল কর্মীদেরকে বলছি তোমরা একটু ধৈর্য ধরে বসো। আমাদের 5 জন প্রতিনিধি সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে দেখা করতে গিয়েছে, ততক্ষণ আমাদের একটু ধৈর্য ধরে বসতে হবে। সমস্ত মিড ডে মিল কর্মীদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু ধৈর্য ধরে বসুন। অর্থাৎ 5 জন প্রতিনিধিকে পাঠানো হচ্ছে, তারা নিশ্চয়ই সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে কথা বলে আজকের হয়তো একটা কিছু সমাধান নিশ্চয়ই হয়তো হতে পারে। তবে সেই সমাধানের কথা হয়তো ওনাদের কাছ থেকে ছাড়া আমরা জানতে পারবো না। তবে এতক্ষণ যে লাইভে ছিলাম, আপনাদেরকে লাইভ দেখালাম, সরাসরি থাকলাম, আপনারা প্রত্যেকে এই লাইভটা দেখছেন আমি বুঝতে পেরেছি। আর দীর্ঘ সময় ধরে এই যে অনেক যারা ভিতরে যেতে হবে তাদের প্রয়োজনে, শুধু এই ডেপুটেশনে এমন কোনো ব্যক্তি তারা আসছে না যে অনেকের কাজের জন্য ভেতরে যেতে হবে কিন্তু তারা আটকে পড়েছে, কারণ এই ডেপুটেশনটা থাকাকালীন তারা ভেতরে তাদের প্রয়োজনীয় কাজের জন্য যাবেন, তারা যেতে পারে না, সেটাও তারা বলেছে, আমরা দেখিয়েছিলাম। তো এইভাবে তো মানে কি বলা যেতে পারে, যেটা আপনাদের সমস্ত কিছু আপনাদের উপর নির্ভর করে, কারণ এগুলো সম্পূর্ণ যেখানে যারা প্রতিদিন তাদের এই জায়গায় আসতে হয়, তাদের কাজ করতে হয়, কিন্তু সেই কাজের ক্ষেত্রে এসে তারা ভেতরে যেতে পারছে না, তারা অভিযোগ করছে, সেটা আমরা তুলে ধরেছিলাম। তার পাশাপাশি এরা যারা ডেপুটেশন দিচ্ছে তাদের ছবিও আমরা এতক্ষণ ধরে তুলে ধরলাম, তারা সবাই বসে রয়েছে। এরপর 5 জন প্রতিনিধি ভেতরে যাচ্ছেন, তাদের সঙ্গে কথা হবে। এতক্ষণ লাইভে আপনারা থাকলেন, সবাইকে বলবো এই লাইভটি দেখে কেমন লাগলো নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আবার আসবো, আবার দেখাবো এমন কিছু যেখানে আপনাদের আশেপাশের খবরাখবর বা এলাকার সমস্যা, এই যে মিড ডে মিলের যে সমস্ত দিদিরা তারা যে আজকের অভিযান চালছে, তাদের যে বিক্ষোভ, সেগুলো যেমন তুলে ধরলাম, ঠিক এমনই খবর নিয়ে আবার পৌঁছে যাব। সবাই ভালো থাকবেন।